বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এই গ্যাসটা ধরিয়ে দিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা আমার একটু গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা রুই মাছের মুড়ো নিয়েছি। এই রুই মাছের এই মাথাটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের ফেনাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি মাছের মুড়োর টুকরোগুলোকে ভেজে নেব। এখন এই মাছের মুড়োর টুকরো দুটোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার আরেকটা পিঠও ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো মাছের মাথার টুকরো দুটো কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই মাছের মাথার টুকরো দুটোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা জিরে। এবার এই ফোড়নটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ফোড়নটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে 4টি ছোট ছোট রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন দেখো এখানে আমি 3টে আলুকে ভালো করে ছাড়িয়ে কুকারে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এই আলু 3টেকে আমি একটু চটকে আধ ভাঙা করে নিচ্ছি। হ্যাঁ, এই আধ ভাঙা করে নিয়ে এই আলু 3টেকে আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে কাজে লাগাবো। এদিকে দেখো ফোড়নটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এই মশলা কষানোর সময় আমি যে মাথার টুকরো দুটো ভেজে রেখেছিলাম সেই টুকরো দুটো এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। মাথা দুটোকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। মাথাটা ভেঙে দিলে স্বাদটা বাড়ে। আর এই মশলার সঙ্গে মাথার টুকরো দুটোও বেশ ভালো কষানো হয়ে যাবে। এতে রান্নার টেস্টটা অনেকটা বাড়বে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি সেই চটকে সিদ্ধ করে রাখা চটকানো আলুগুলো। তাতে কী হচ্ছে এই মশলার সঙ্গে এই আলুগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। তো তোমরা তো আমার এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদেরকে বলবে বেশি বেশি করে শেয়ার করতে। এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেটুকু ঝোল যে যেরকম খাবে সেই পরিমাণ মতো তোমরা দেবে। আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো দিয়েছি। এতে আমি আরেকটু জল এতে যোগ করে দিলাম আর একটু জল। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা এবার একটু ফুটবে। দেখো বন্ধুরা হয়ে গেল আমার মুড়োর আলু ঘাটি। খুব সুন্দর হয়েছে দেখতে, এবং এটা কিছু এতটাই এটাতে রান্নাতে কিছু ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। হয়তো বাড়িতে মুড়ো পড়ে আছে, কিছুতেই কোনো কিছু দিয়ে রান্না করা যাচ্ছে না, বা একঘেয়েমি রান্না
মুড়োর, যার জন্য এটাকে যদি একটু এইরকমভাবে করতে পারো তাহলে খেতেও খুব ভালো হয় এবং বেশ মুড়োটাও কাজে লেগে যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা বাটা। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে চিনি দিতে পারো, আমি যেহেতু আলুর তরকারি হয়েছে, আলু দেওয়া হয়েছে, সেই জন্য আমি আর এতে এক্সট্রা কোনো চিনি দিলাম না। এবার এটা মিনিট 2 ফুটিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মুড়োর আলু ঘাটি তো তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।